হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে যাচ্ছি আরে হবে না রে বারে বারে আর আশা বারে 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 আর আশা হবে বারে বারে আর আশা হবে শান্তিনিকেতন। অনেক ঘোরাঘুরি হবে, অনেক খাওয়া দাওয়া হবে, সমস্ত জায়গার ব্যাপারে ডিটেলসে বলবো। সোনাঝুরি হাট তো থাকছেই, একদম আকর্ষণীয় একটা জায়গা। প্রত্যেকটা জিনিসের দাম সমস্ত কিছু ভিডিওতে দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। তার আগে বলে দিই, এখন বাজে ভোর 4টে আর আমি এই চা নিয়ে বসেছি। আমার ট্রেন 5টায়। আজকে রাতে আমি ঘুমাইনি, কারণ বেরোতে হবে বলে, নাহলে আমি একবার ঘুমিয়ে গেলে আর উঠতে পারবো না। তো বাকি রাস্তায় দেখা হচ্ছে, চলো। অ্যাক্সিপ হয়ে যাক নাকি। চিয়ার্স। আর সবাইকে গুড মর্নিং। আজকে কিন্তু আমার গুড মর্নিংটা সবার আগে হয়েছে। পুরো স্টেশনে কটা মানুষ আছে হাতে গোনা যাবে, মানে জাস্ট নেই বলতে গেলেই। শুধু যারা ওই বাজারে যায় তাদেরই দেখতে পাচ্ছি, বাকি তো কেউ নেই। বসে বসে একটা কথাই ভাবছিলাম, শীতের সকালে এত বকবক কেউ করে কি করে। বাজে 5:46, নেমে পড়েছে আমি শেওড়াফুলি। 6:05 হাওড়া থেকে যেটা গণদেবতা এক্সপ্রেস আছে সেটা শেওড়াফুলি দিয়ে যায়। শেওড়াফুলিতে টাইম হচ্ছে 6:35, তো ওটাতেই আমি এখন যাবো। ওই যে বললাম সারা রাত ঘুমাইনি, তো অলরেডি আমার খিদে পেতে স্টার্ট করে দিয়েছি। তাই এক এক করে কেক, কফি সমস্ত কিছু আমি সাবার করে দিয়েছি। আর এদিকে খাওয়ার শেষে সাথে সাথে ঢুকে গেছে আমার এক্সপ্রেস। উঠে গেছি, বসে পড়েছি। এখন জানলার পাশের সিটে জাস্ট ভাইবটা নিতে নিতে যাবো। তোমরা একটা কাজ করো, আমি একটা ভালো স্মুথিং মিউজিক লাগিয়ে দিচ্ছি, পুরো রিল্যাক্স মাইন্ডে তোমরাও দেখো, একদম চিল করো, ঠিক আছে? এক্সপ্রেসটা একদম পারফেক্ট টাইমে নামিয়েছে, মানে একটুও লেট করেনি। একদমই লেটটাকে লেট বলে না অন্তত বাঙালি। হাওড়া থেকে এই বোলপুর আসার অনেক ট্রেন এখন অ্যাভেলেবেল আছে। ইভেন তোমরা প্রান্তিক স্টেশনে নেমে সেখান থেকেও বোলপুরে আসতে পারবে। ভেবেছিলাম 9টায় যদি ঢুকে যাই, সামনে গীতাঞ্জলি রেল মিউজিয়াম আছে, ওটা একবার চক্কর কেটে নেবো, তারপরে এগোবো। কিন্তু ও মা, 9টায় দেওয়া আছে টাইম, কিন্তু বলছে নাকি 10টা থেকে খুলবে। তো এতক্ষণ তো আর ওয়েট করা যায় না বলো। সেজন্য ভাবলাম যা খাবার দাবার আছে আগে খেয়ে নিই, খেয়ে এখান থেকে সোনাঝুরি যাবো, দেন তারপর ওখানে হোটেলে ঢুকবো, কারণ হোটেলের চেকিং টাইম 12:30টার সময়। এই শোনো শোনো শোনো, তোমার নিজেকে কি খুব গুডস ফর নাথিং মনে হয়? কোনো ভ্যালু নেই, জাস্ট ওয়েস্ট একটা প্রোডাক্ট? তাহলে শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে শুধু দাঁড়াবে। এসআরকের থেকে কম সেলিব্রিটি কিছু মনে হবে না নিজেকে। আর একটা ছোট্ট টিপস দিই, সামনে থেকে মানে স্টেশনের সামনে থেকে কেউ টোটো নেবে না। একটু এগিয়ে যাবে, দেখবে অনেক টোটো আছে, ওখান থেকে টোটো নেবে। এখানে টোটো করে ঘোরার জন্য কিছু প্যাকেজিং আছে, যেগুলো তোমরা বাকিদের ভিডিওতে ইতিমধ্যে দেখেছো, তাই আমি আর ওগুলো রিপিট করছি না। শুধু এটুকুই বলবো, টোটো কাকুর সাথে অনেক হ্যাঁ করে স্টেশন থেকে সোনাঝুরি 30 টাকায় আমি গেছি। প্লাজো কত? 150। ফিক্স রেট, ওই কুর্তি প্লাজো ফিক্স রেট। মোটামুটি 10টার মধ্যে দোকানপত্র খুলতে স্টার্ট করে দেয়। এরপরে যত বেলা বাড়বে সমস্ত দোকানগুলো আস্তে আস্তে করে খুলবে। আর যেহেতু এখানে কোনো রকম লাইটের ব্যবস্থা নেই, তাই যতক্ষণ অবধি সূর্যের আলো আছে ততক্ষণ অবধি সোনাঝুরির হাটটা থাকে। ব্রিজের আগে আর পরে দুটো কিন্তু তোমরা পার্ট পাবে সোনাঝুরি হাটের। রেগুলার ডেজগুলোতেও হাট বসে, কিন্তু আমি তো বলবো শনি রবিবারে হাটে যাওয়াটা বেস্ট, কারণ ওই দিনকে বেশি বেশি করে দোকান ওখানে বসে। নিজে সোনাঝুরি হাটে কেনাকাটা করে কিছু জিনিস জেনেছি, কিছু শিখেছি। আর চাপ নিও না, সে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তবে এই ভিডিওতে না, বিশাল লং হয়ে যাবে তাহলে। সোনাঝুরি হাটের একটা আলাদা করে স্পেশাল একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই জিনিসের দাম, কিভাবে কেনাকাটা করবে, কিভাবে বার্গেনিং করবে, বেস্ট টাইম কোনটাই হাটে ঘোরার, সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। নেচে কুদে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এসে গেছি চা খেতে। সব থেকে বড় কথা, আমি ফ্রিতে শান্তিনিকেতন থেকে চা খেয়ে এসেছি। তোমরা জানো? গল্পটা কি শুনতে চাও? অবশ্যই বলবো, দেখতে থাকো। হ্যাঁ, একটু ভালো করে বানাও না, তাহলে আরো নেবো আমি। আমরা জল পিপাসা পেয়েছে, কোথাও থেকে জল খুঁজছে, এখানে জলের কোনো ব্যবস্থা নেই না, জল কিনতেও পাওয়া যায় না। কখন ধরে জল পিপাসা পেয়েছে। এখানে কাকুর কাছে মৌসুম্বি লেবু আছে, আনারস আছে, আখ আছে, সবগুলোরই জুস হবে। তারপরে হচ্ছে যদি এরকম কেটে কেটে আনারসের খেতে চাও সেটাও হবে। এখানে হচ্ছে মিক্স ও হবে, মানে আনারস আর
মৌসুমি মিলিয়েও হবে 50 করে সব, আর আখের রস আছে 20 আর 30। বন্ধুদের সাথে ঘোরার জন্য যে এজটা কোনো ফ্যাক্টর না, সেটা এখানে এলেই বুঝতে পারবে। শুধুমাত্র এই যে আঙ্কেলদের দেখছো এরা না, আরও অনেক আঙ্কেলস আন্টিরা ছিল কিন্তু, যারা এতদিন অবধি জানতে যে এখানে শুধু কেনাকাটাই হয়, একদমই না। কেনাকাটা খাওয়া দাওয়া দুটোই হয়। বিভিন্ন রকমের তোমরা স্টল, খাবারের দোকান কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। মৌসুম্বি আর আনারসের এখন মিক্সড জুস হচ্ছে। তারপর ওখান থেকে একবেলার কেনাকাটা করে চলে এসেছি। একবেলা কেন বলছি যেটা একটু পরেই আবার জানতে পারবে। আর তাছাড়াও পুরো সোনাঝুরি হাটটা ওই 1-2 ঘন্টার মধ্যে কখনোই তুমি কমপ্লিট করতে পারবে না। 1টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, চেক ইনটা তো করতে হবে রে বাবা হোটেলে। তো চলে এসেছি হোটেলে। আমি বুক করেছিলাম দ্বীপ হলিডেজ। সোনাঝুরি হাট থেকে দ্বীপ হলিডেজ আসতে টোটো করে 10 মিনিট লেগেছে। আর হ্যাঁ কুই কুই করতে করতে টোটোওয়ালার কাছ থেকে 40 টাকা এসেছি। এদের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে, মাছে ভাতে বাঙালি। অনেকে এখানে শুধু খেতেও আসে। তোমরা যারা ভাবছো দ্বীপ হলিডেজ কেমন হবে 1-2 দিন ছুটি কাটানোর জন্য, রুমগুলো কেমন, সার্ভিসিং কেমন, খাবার কোয়ালিটি সব তোমাদের বলবো, কিন্তু সেপারেট একটা ভিডিওতে, আর সেটা চ্যানেলে পাবে। কিন্তু ওই যে সাবস্ক্রাইবটা ওটা মিস গেলে হবে না। তারপর আর কি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আবার সোনাঝুরিতে। ওই জন্যই বলেছিলাম একবেলার। আগের বারে আসার সময় ইজিলি 40-এ করে নিয়েছিলাম, কিন্তু এবারে 50 দিতে হলো জানো। 40-এ কিছুতেই করলো না কাকুটা। অগত্যা কিছু করারও নেই, যেতেও হবে, তোর জন্য বেরিয়ে পড়েছি। আমি একটা জিনিস তো পরিষ্কারভাবে বুঝে গেছি, মানে তুমি শপিং করে বা এখানে তোমার হোটেলসে যা খরচ না হবে তার থেকে টোটোতে তোমার বেশি টাকা চলে যাবে। মানে টোটো কাকুগুলো লিটারালি জামা কাপড়ের দোকানের থেকেও বেশি করে বলছে। ওখানে এত পরিমাণে বার্গেনিং করতে হচ্ছে, জামা কাপড় দোকানেও এত বার্গেনিং করতে হয় না। চিকেন স্টিম মোমো 6 পিস 50 টাকা নিচ্ছে। স্টিম আছে আর শুধু ফ্রাইড আছে, প্যান ফ্রাইড নেই এই কাকুর কাছে। আর এই যে নাচের গ্রুপটা আছে এখানে, তোমরা একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবে এখানে 2-3 জন জেঠু আছে যারা এখানে নাচছে। মানে এটা আমার খুব ভালো লাগলো। তোমরা হয়তো ভাবছো আমার হাতে ফোন, তোমরা আবার আমাকে দেখছো, তো ব্যাপারটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে একটা জেঠু ছিল যে ওনার ফোন আমাকে দিয়ে বললো ভিডিও করতে, তো আমি সেটাই করে দিচ্ছিলাম। কেনাকাটাটা বেশি সকালের দিকেই হয়েছে, কারণ ওই টাইমটা আলো থাকে, তো ভালো হয় জিনিসপত্র কেনাকাটা, তো ওই জন্য সকালের দিকে করে নিয়েছি। হ্যাঁ, সন্ধ্যের দিকেও করেছিলাম, তবে সন্ধ্যের দিকে খাওয়া দাওয়াটা বেশি হয়েছে। বাইরে বেরিয়েছি, খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। পরের দিনই ছিল আমার হোটেল থেকে চেক আউট করার দিন। মানে আমি শুধুমাত্র একদিনের ঘোরার জন্যই এসেছিলাম। একদিনে শান্তিনিকেতন ঘোরা অসম্ভব, তোমরা 2 দিন করতে পারো। কয়েকটা জায়গার নাম আমি বলছি, ওখানে গেলে এইগুলো তো অবশ্যই ঘুরবে। প্রথমে ট্রেন থেকে স্টেশনে নেমেই অপোজিটে পেয়ে যাবে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। কোনো রকম এন্ট্রি ফি এখানে নেই, 10-15 মিনিটের মধ্যে তোমাদের ঘোরা হয়ে যাবে। এরপর চলে যাবে কঙ্কালীতলা, যার কাছেই আছে কোপাই নদী। এই সেই কোপাই নদী যাকে ঘিরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। কথিত আছে এই কঙ্কালীতলায় মা সতীর কোমরের অস্থি পড়েছিল, তাই থেকেই এই জায়গার নামকরণ হয়। আর সেই অস্থিকে এখন একটা পুকুরে রাখা হয়েছে, যেই পুকুরের জল কিন্তু খুব পবিত্র বলে মনে করা হয়। তবে হ্যাঁ, শনি রবিবার যেহেতু টুরিস্ট বেশি হয়, তাই পুজো দিতে চাইলে সকাল 6টা 6:30টার মধ্যে চলে গেলেই ভালো হয়। এখানে 51 টাকা থেকেই কিন্তু পুজোর ডালা স্টার্ট হয়ে যায়। কঙ্কালীতলায় গেলে পাশে শিব মন্দিরেও ঘুরে এসো। এরপর সুরুল রাজবাড়ি, 300 বছরেরও পুরনো সুরুল রাজবাড়ি। এখানেই শুট হয়েছিল শেষ সংঘাত, গয়নার বাক্স, হীরক জয়ন্তীর মতো সিনেমা। এমনকি রানী রাসমণি সিরিয়ালের বেশ কিছু ক্লিপও এখানেই শুট করা হয়েছে। ওখান থেকে চলে যাবে সৃজনী শিল্পগ্রাম। অ্যাডাল্টদের জন্য টিকিট 20 টাকা, বাচ্চা যাদের বয়স 12-র নিচে তাদের জন্য 10 টাকা। ক্যামেরার জন্য কিন্তু বাবা আলাদা চার্জ আছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের জীবনযাত্রা, শিল্প, সংস্কৃতি ওখানে তুলে ধরা হয়েছে। এত কিছু ঘোরাঘুরির জন্য টোটো লাগবে, আর খুচখুচ করে ঘুরতে গেলে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। সমস্ত কিছু জমি বিক্রি করে ওখানে টোটো কাকুকেই দিয়ে দিতে হবে। তাই একদম ফার্স্টেই ওখানে গিয়ে একটা টোটোকে বুক করে নেবে। প্রকৃতি ভবনটা মিস করো না, এন্ট্রি ফ্রি পার হেড 30 টাকা, ক্যামেরার জন্য আলাদা চার্জ আছে। এতক্ষণ ধরে যে পাথরের মূর্তিগুলো দেখলে ওগুলো কিন্তু ওখানেরই। আর যখন বিশ্বভারতী মিউজিয়াম ঘুরবে আশেপাশের ক্যাম্পাসটাও দেখে নিও, যদিও করোনার পর ভিতরে আর ঢুকতে দেয় না। আর সোনাঝুরি হাট তো এখানকার মূল আকর্ষণ। বাঙালি কোথাও যাক না যাক সোনাঝুরি হাটে ঠিকই যাবে শান্তিনিকেতন গেলে। তাই যখন যাবেই সোনাঝুরি হাটের পাশে শালবনী গ্রামটাও পারলে পায়ে হেঁটে একটু ঘুরে এসো, ভালো লাগবে। প্রথমেই বললাম যেহেতু একদিনের ট্যুর, সমস্ত জায়গাগুলো আমার ঘোরা সম্ভব হয়নি, তাই সেখানের ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ না। আশা করছি নেক্সট টাইম যখন যাবো তখন ভালো করে ঘুরে নেবো, তোমাদের সাথেও শেয়ার করে নেবো। সেটা মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে বলার চেষ্টা করেছি। তাও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে বা জানতে চাও কিছু, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। অনেক বকে নিয়েছি, এসো একটু গান শোনাই।
10:10 ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস তো বিশাল লেট, ট্রেনটা মনে হয় ছেড়েছিল 2টোর সময়। তারপর আর কি একদিনে যতটুকু স্মৃতি জমিয়েছি সবটা মনে মাথায় রেখে ওগুলো নিয়ে বাড়ি ফিরছি। যাওয়ার সময় টিকিটটা কনফার্ম হলেও ফেরতের টিকিটটা আর কনফার্ম হয়নি, তাই ফেরতের সময় একটু ঝামেলা তো পোহাতেই হয়েছে। এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে নেক্সট দিনকে সন্ধ্যেবেলায় করছি, তো এটা এখন তোমরা দেখছো। তো ওভারঅল যদি বলি এক্সপিরিয়েন্স ঘোরাঘুরির খুব ভালো ছিল, দারুণ ছিল। বাট ওই আর কি কিছু কিছু জিনিস যেগুলো আমি ভিডিওর মধ্যে বলেছি সেগুলো তো আছেই। ঠিক আছে, সব ভালো মন্দ মিশিয়েই তো জিনিসপত্র হয়, তো অল ওভার ইটস ওকে, নাইস, খুব সুন্দর কাটিয়েছি। অনেক কিছু কিনেছি, মাকে এখনো দেখানো হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে তোমরা যতক্ষণ দেখছো মাকে হয়তো দেখানো হয়ে যাবে, বাট স্টিল তোমাদের জন্য আগে দেখিয়ে তারপরে এবার মাকে দেখাবো। অ্যাকচুয়ালি ভাইয়ের এক্সাম চলছে তো মা বিজি, বুঝতেই পারো যে ছেলে মেয়েরা এক্সাম দেবে আর মা ওখানে টেনশন করে। তো ঠিক আছে, তোমাকে দেখিয়ে দেবো। আমি জানি না তোমরা এখনো ব্যাকগ্রাউন্ড থেকে ভাইকে পড়াচ্ছে সেটার আওয়াজ পাচ্ছ কিনা, এখন পরীক্ষা, কালকে পরীক্ষা যাতে পড়াচ্ছে। যাই হোক, তো সবকিছু ভিডিওতেই বলেছি, লাস্টে এসে ওই আর কি টুকটাক একটু আমার মুখটাও দেখাবো, একটু বলবো এত সুন্দর বদন দিনের পর দিন ফুলে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, গোল হয়ে যাচ্ছি, পান্ডা হয়ে যাচ্ছি। মানে বারবির দুনিয়ায় আমি এক অসহায় পান্ডা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে ভিডিওটাতে। সাবস্ক্রাইবটা কেন করোনি শুনি, এইটা কিন্তু খুব খারাপ করো তুমি। ভিডিও দেখে যে চলে যাও, শর্টসগুলো দেখে যে তুমি চলে যাও, তারপরে যে সাবস্ক্রাইবটা করো না, তুমি জানো এর জন্য তোমার কত পাপের বোঝা লিস্টটা তৈরি হচ্ছে। এরপর যখন তুমি যাবে ওখানে তখন তোমাকে কতবার কড়াইয়ের ওই গরম তেলেতে ছাঁকা হবে তুমি জানো না, তুমি কিন্তু এটা করে দেবে, সেই জন্য তোমাকে বলছি। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, শর্টসে, দেখা তো হতেই থাকবে। চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।